বৃষ্টি নেই, বাতাসে ভ্যাপসা গরম। তাপমাত্রা খুব বেশি না হলেও ঘাম ঝরছে অবিরাম। বাইরে বের হলেই মনে হচ্ছে যেন আগুনের চুল্লির সামনে দাঁড়িয়ে আছেন। প্রশ্ন উঠছে, এত অস্বস্তিকর গরমের কারণ কি? কবে মিলবে স্বস্তি? আর সামনেই কি অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর তাপপ্রবাহ? আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে শুধু তাপমাত্রাই নয়, গরমের প্রধান কারণ বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতা। ঢাকায় বৃহস্পতিবার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬%। ফলে শরীর থেকে বের হওয়া ঘাম সহজে শুকাতে পারছে না। আর এ কারণেই প্রকৃত তাপমাত্রার চেয়ে গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। এরই মধ্যে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। আর জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়লেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কিছুটা কম হতে পারে। একই সঙ্গে মাস জুড়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বৈশ্বিক পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, নতুন করে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে, যা বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছরের এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী বা সুপার এল নিনোতে রূপ নিতে পারে। অর্থাৎ সামনের দিনগুলোতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও গরম থেকে পুরোপুরি মুক্তি মিলছে না এখনই। বরং দেশীয় আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক উষ্ণতার প্রভাবও নজরে রাখতে হবে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকা এখন সময়ের দাবি। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।